আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আলোচনার মাঝেই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও গোলাবর্ষণ, বাড়ছে উত্তেজনা। লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের। অস্ত্র জমা দিলে রাফা ত্যাগের সুযোগ পাবে হামাস যোদ্ধারা, মিশরের প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আলোচনার মাঝেই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও গোলাবর্ষণ, বাড়ছে উত্তেজনা। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে পুনরায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যকার শান্তি চুক্তি আলোচনার সময় উদ্বেগ সৃষ্টি করেছে। তুরস্কের ইস্তানবুলে চলমান আলোচনার লক্ষ্য হল গত মাস কাতারে প্রণীত মারামারি সংঘর্ষের পর শান্তি চুক্তি চূড়ান্ত করা। গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হয়। আফগান সরকার পাকিস্তানকে সীমান্তবর্তী স্পিন বোলদক এলাকায় গোলাবর্ষণের দায়ী করেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইস্তানবুলে পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার মধ্যেই আজ বিকেলে পাকিস্তানি সেনারা আবারও গোলাবর্ষণ করেছে, যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসলামিক এমিরেটের সেনারা এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অপরদিকে পাকিস্তান আফগান সরকারের অভিযোগ অস্বীকার করে বলেছে, আজ চামান সীমান্তে যে ঘটনার তথ্য আফগান পক্ষ প্রচার করছে তা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করি। গোলাবর্ষণ আফগান পক্ষ থেকে শুরু হয়, আমাদের নিরাপত্তা বাহিনী তা মাপযোগের অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য অধিকারী আলী মোহাম্মদ হাকমাল জানিয়েছেন, গোলাবর্ষণ ছিল সংক্ষিপ্ত, মাত্র 10 থেকে 15 মিনিট। পাকিস্তানি সামরিক সূত্রও জানিয়েছে, পরিস্থিতি শান্ত হয়েছে। তুরস্কে আলোচনায় এখনও সীমান্তে শান্তি চুক্তির বিস্তারিত চূড়ান্ত করা সম্ভব হয়নি। উভয় পক্ষ একে অপরকে সহযোগিতার অভাবের অভিযোগ জানিয়েছে। উভয় দেশই ব্যর্থতার ক্ষেত্রে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার সতর্কতা জারি করেছে। সামরিক সংঘর্ষের পরও পাকিস্তান ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সব সীমান্ত পারাপার স্থাপন এখনও বন্ধ আছে। তবে পাকিস্তান 2টি সীমান্ত পারাপার সীমিতভাবে খুলেছে, যাতে আফগান শরণার্থীরা বাড়ি ফিরতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের শুরু থেকে আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত 50 জন নিহত ও 447 জন আহত হয়েছেন। আফগান সরকারের অভিযোগ, পাকিস্তানের কারণে কাবুলে অন্তত 5 জন নিহত হয়। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, তাদের 23 জন সেনা নিহত ও 29 জন আহত হয়েছেন। তুরস্কের তত্ত্বাবধানে আলোচনার শেষে পক্ষগুলো একটি মনিটরিং ও যাচাই ব্যবস্থার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে শান্তি বজায় থাকে এবং চুক্তি লঙ্ঘনকারীদের শাস্তি প্রদান করা যায়। লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 6 নভেম্বর রাতে সংঘটিত এই হামলায় কমপক্ষে 1 জন নিহত ও 9 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার শহরগুলোর মধ্যে রয়েছে আইতা আল জাবাল, তাইবে, তাইর দেব্বা এবং জাউতার আল শারকিয়া। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের টার্গেট ছিল হিজবুল্লার মারিক সংস্থান। তবে লেবাননের রাষ্ট্র সংবাদ সংস্থা জানিয়েছে, বেশ কয়েকটি হামলা বেসামরিক এলাকায় চালানো হয়েছে। হামলার পর লেবানন সরকার ও হিজবুল্লাহ উভয়ই তীব্র নিন্দা জানিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, আজকের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সরাসরি লঙ্ঘন করেছে। ইসরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েল রাজনৈতিক সমাধানে অনাগ্রহী, বরং বারবার হামলার মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করছে। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা এখনও যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চায়, কিন্তু ইসরায়েলের অব্যাহত আগ্রাসন তাদেরকে প্রতিরোধমূলক পদক্ষেপে বাধ্য করছে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, যে শক্তি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমাদের আছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে, হামলার আগে জাউতার আল শারকিয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই সেখানে বিমান হামলা শুরু করা হয়। ইরানি ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। ইরানি ইসরায়েলে হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন, ইসরায়েলের একক সিদ্ধান্তেই ওই হামলা হয়েছিল।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়। সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম। তিনি আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েল গত ১৩ জুন বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী আক্রমণ চালায়। এতে অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তী সময় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তবে যুদ্ধের প্রথম দিনগুলোই ওয়াশিংটন বলেছিল, ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে। ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও তাদের স্বার্থের ওপর কোনো রকম প্রতিশোধমূলক হামলা না চালাতেও তেহরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আজ রাতে ইসরায়েল ইরানের ওপর এককভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার সঙ্গে যুক্ত নই। আমাদের সর্বোচ্চ অধিকার হল ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া। ইরান কাতারে একটি যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর একটি যুদ্ধবিরতি হয়। এরপর থেকে ট্রাম্প যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নেবার চেষ্টা করেছেন। তিনি বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তিনি এই বিষয়টিকে তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গোড়া থেকেই তিনি এই যুদ্ধের সূচনা করেছেন। যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের। জাতিসংঘ জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য ১৬০টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যার ফলে প্রয়োজনীয় মানবিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, আমাদের অংশীদাররা জানিয়েছেন, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কম্বল, শীতের পোশাক, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সরঞ্জাম ও উপকরণ সহ ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য ১৬০টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই প্রত্যাখ্যাত অনুরোধগুলোর প্রায় ৯০ ছিল ৩৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর কাছ থেকে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অনুরোধ প্রত্যাখ্যানের কারণ ছিল সংস্থাগুলো গাজায় ত্রাণ সামগ্রী আনার জন্য অনুমোদিত ছিল না। মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের উদ্ধৃত দিয়ে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েনরত বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি ও রাফায় প্রতিদিন আবাসিক ভবনের ক্রমাগত বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তথাকথিত হলুদ রেখার কাছে ইসরায়েলি হামলা অব্যাহত আছে উল্লেখ করে জাতিসংঘের মুখপাত্র জোর দিয়ে বলেন, এই সামরিক কর্মকাণ্ডগুলো মানবাধিকার কর্মীদের সহ বেসামরিক নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে।